তো আজকে সুপার বাইক অ্যান্ড নেকেড বাইকের কম্প্যারিজন তোমাদেরকে বলবো, কি কি দুটোর মধ্যে ডিফারেন্ট আছে, কেন আমি নেকেড বাইক নিলাম, সুপার বাইক কেন নিলাম না। बहुत ही संभाल के यहाँ पे और एक बार लीन देखो भाई। তো গাইস অনেকদিন পরে ব্লগটা বেরিয়ে যাচ্ছে, তো আশা করি তোমরা এরকম সাপোর্ট করবে যাতে আমি রেগুলার ব্লগ করতে পারি, আর তোমরা পাশে থাকো। আর এখানে মোটো ব্লগিং সেটআপ আছে, তো চলো রাইডে বেরিয়ে যাই, একদম মোটো ব্লগিং সেটআপে কথা হবে। भाई लोग इधर बोल रहा है हुईली तो नहीं होगा भाई। अभी तो हुईली नहीं होगा भाई। मैं इतना एक्सपर्ट नहीं हूँ हुईली के लिए, और मेरा बाइक को इतना हार्ड नहीं देना चाहता हूँ भाई। ठीक है भाई, थोड़ा सा देख के चलाना पड़ रहा है भाई, क्योंकि भाई चालान का केस नहीं खाना चाहता हूँ भाई। एक बार खाया था तो उसके बाद भाई संभाल के चलाना पड़ रहा है। हाईवे में भागाऊंगा जहाँ पे लिखा है 40 तो 40, 60 तो 60, उसके ऊपर में नहीं जाऊंगा। अगर थोड़ी सी खाली मिले तो भागाएंगे, नहीं तो थोड़ा डाउट रहता है मन में, तब मैं स्लो करूंगा, उसके ऊपर नहीं जाएंगे। একটু জাম এইখানে একটু চৌড়া করতে পার কিছু না, যেদিকে যত চৌড়ায় রাস্তা হোক না কেন, এটা একটা মোড়, তো এখানে একটা অনেকটা চৌড়া দরকার, কেন 3, 4, 5 থেকে গাড়ি আসবে, 4 মুখো রাস্তা, মানে 4 দিক থেকে গাড়ি আসবে ভাই, মানে সেই অনুপাতে কতটা চৌড়া করা দরকার তুমি বলো ভাই, তোমরাই বলো। तो अभी का माइलेज 16.3, कोई बुरी बात नहीं है, ठीक ही है भाई। इससे मेरे ख्याल से भाई 60 के आसपास रहे भाई, तो कोई बात नहीं भाई, हम हमेशा राइड करते रहेंगे। तो 16 से थोड़ा कम हो जाए तो भाई मेरे मन में भी भाई क्या बोलूं, गुस्सा आ जाता भाई। क्या पटाखा मार रही है भाई, मेरा पेंटर पटाखा मार रही है। लीन क्या है भाई, यही तो मजा है, लीन करने का मजा यही है भाई। जितना आप लीन करोगे उतना ही मजा आएगा, लेकिन रोड क्लियर होना चाहिए भाई। आगे से कोई गाड़ी या कोई कुछ आ रही है भाई, बहुत ही संभाल के। यहाँ पे और एक बार लीन देखो भाई, यहाँ पे एक बार लीन देखो भाई। अब हम जोर से नहीं चलेंगे, क्योंकि बहुत ही लेन है, बहुत ही गांव वही है, छोटा सा गांव है, रोड भी छोटी है, इसलिए जोर से नहीं भगाएंगे अभी, ठीक है, एडजस्ट कर लेना भाई। তো গুড ইভিনিং গাইস, তো এখন বাজে মোটামুটি 5টা বাজে, তো আমার আজ সকালে আর সময় হয়নি, সেই জন্য আমি ইভিনিংয়ে রাইডে বেরিয়েছি। তো মোটামুটি যে কোয়ালিটি আছে আশা করি তোমরা ভালো দেখতে পাচ্ছ, আমাকে অসুবিধা নেই, সূর্যের আলো নেই, তা সত্ত্বেও আশা করি তোমরা ভালো দেখছো। তো আগের ব্লগের মতো আজকেও নতুন ব্লগে দেখা হচ্ছে, তো দেখা হয়েছে তোমাদের সাথে। তো আজকে সুপার বাইক অ্যান্ড নেকেড বাইকের কম্প্যারিজন তোমাদেরকে বলবো, কি কি দুটোর মধ্যে ডিফারেন্ট আছে, কেন আমি নেকেড বাইক নিলাম, সুপার বাইক কেন নিলাম না, নেকেড কেন পছন্দ করলাম, এটা তো একটা প্লাস পয়েন্ট। কিন্তু সুপার বাইক সবাই পছন্দ করে, নেকেডটা কম চয়েস করে, ঠিক আছে। তার মধ্যে আমি তোমাদেরকে বলি, এটার যে এটা লুকিং, কোনো জায়গায় যখন ভিড় ভাড়াকার জায়গায় দাঁড়িয়ে থাকবে, তখন সেই সুপার বাইক যেটা সেটা হলে নজরে পড়ে যায়, আর সুপার নেকেড যেটা এটা কিন্তু অত নজরে পড়বে না, যখন গ্যাদারিং জায়গায় রেখে দেবে একে অতটা চোখে পড়বে না, ঠিক আছে, কিন্তু সুপার বাইক পুরো চোখে পড়ে। আর 2 নাম্বার হচ্ছে, এটাতে তোমার সার্ভিসিং ফি অনেকটাই কম তুলনামূলক, আর সুপার বাইকে যেটা এটা অনেকটাই বেশি। আর কোনো কারণে যদি সুপার বাইক একবার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, 50,000-এর নিচে কোনো গল্প নেই, পুরো ফ্রেম ফেয়ারিং পুরো লাগবে। আর নেকেডে কিন্তু তাতে কোনো তোর অসুবিধা নেই, কম খরচে মোটামুটি তোমার হয়ে যাবে। আর এটার সার্ভিসিং চার্জ তো কমেই, প্লাস ওটার মতো অত রান করতে পারবে না, দুটোই সেম সিসি হলেও সুপার বাইক আগে বেরিয়ে যাবে। আর এটার একটা প্লাস পয়েন্ট কি, যতই ভিড় ভাড়াক্কাই হোক না কেন, অলিগলি রাস্তায় তুমি কাটিয়ে উঠিয়ে বেরিয়ে আসতে পারবে, কিন্তু সুপার বাইকে সেটা তুমি পারবে না, ফ্রেম ফেয়ারিংয়ে তোমার লাগার চান্স আছে, ঠিক আছে। আর এটা আজ পর্যন্ত স্টিয়ারিং ড্যাম্পার যেটা থাকে, ট্যাঙ্ক স্লেপারটা হয় না আজ পর্যন্ত নেকেড বাইকে, সেটা দেখিনি। যতগুলো সুপার বাইক যেটা ট্যাঙ্ক স্লেপার হয়, ট্যাঙ্ক স্লেপারটা কী জিনিস ভাই, হ্যান্ডেলের সাথে, দুটো হ্যান্ডেলের সাথে দেখবে একটা ট্যাঙ্কের সাথে একটা হ্যান্ডেলের একটা রড দিয়ে একটা থাকে, সেটাকে বলে
স্টিয়ারিং ড্যাম্পার বলে, যেটা কানেকশন করা থাকে। তার কারণ যখন কোনো হাই স্পিডে গাড়ি যাবে তখন আগের চাকার কোনো তালমাত্রা থাকে না, তখন কোনো ছোট জায়গায় যদি আঘাত লেগে যায়, পাথর বলো ছোটো বাম্পার বলো, তখন কি স্টেবিলিটি হারিয়ে ফেলে যাচ্ছে, যতই তুমি দামি গাড়ি আনো না কেন ওইটা হয়েই। কিন্তু বেশিরভাগ এইটা জেডএক্স ট্রেনারে লক্ষ্য করা যায়, অন্য বাইকের তুলনায় অতটা হয় না, কিন্তু ট্রেনারে আমি দেখেছি, নতুন ট্রেনারে এটা হয়। স্টিয়ারিং ড্যাম্পার যেটাকে বলে, মানে ট্যাঙ্ক স্লেপার, স্টিয়ারিং ড্যাম্পার থাকলে ট্যাঙ্ক স্লেপারটা কম হবে, যদি স্টিয়ারিং ড্যাম্পার না থাকে ট্যাঙ্ক স্লেপার বেশি হবে। কিন্তু আমি নেকেড বাইকে এটা খেয়াল করিনি, সুপার বাইকে এটা খেয়াল করেছি ট্রেনারে। তোমরা যদি না দেখে থাকো ইউটিউবে সার্চ করবে ট্যাঙ্ক স্লেপার স্টিয়ারিং ড্যাম্পার, তাহলে তোমরা জানতে পারবে জিনিসটা কি। আর তাছাড়াও এটা কম খরচে চলে আসে। এটা আমার 10-এ নিলাম, এটা যদি সুপার হতো এটা আরও 5-6 বেড়ে যেত ইনক্রিজ, কেন কেউ ফেয়ারিংয়ের দাম অনেক বেশি, আর সার্ভিসিং চার্জ তো কমেই। ব্যাস, আর লুকিংটা ওসাম ভাই, ওই সুপারের যে লুকিং ও ওসাম, কিন্তু কি করবো ভাই, যতটা আমার হাতে আছে সেই টাকা দিয়ে আমি এটাকে নামিয়েছি, এটা দিয়ে স্টার্ট করব। সেই ভিডিও, বাকি ভিডিওয়ে সেগুলো তোমাদেরকে দেখাবো কোনোদিন, যদি আমি এরকম অ্যাচিভমেন্ট করি ভালো একটা সুপার বাইকের, তবেই দেখাতে পারবো। নাহলে আপাতত এইটাই আমি রাইড করতে থাকবো, ঠিক আছে।